অংশগ্রহণকারী বিভিন্ন দলের প্রার্থীবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমি সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে আপনারা একটু সামান্য সংখ্যা কথা বলেছেন। আমি পুলিশ সুপার হিসেবে এই জেলার অন্যান্য যতগুলি অর্গানাইজেশন এখানে কাজ করবেন, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার, নেভি, সবাই আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। জেলার আইনশৃঙ্খলার মূল দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি এবং জবাবদিহিতা কিন্তু আমাদের উপরে এসে পড়বে। তো আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য এবং অনুষ্ঠিত করবার জন্য যা যা করণীয় আমরা সবই করব। আমরা কোনোভাবে আমি আপনাদের সামনে আমি অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই, আমরা কোনোভাবে আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটবে বা ঘটাবে এমন কোনো ব্যক্তি, এমন কোনো সংগঠন, এমন কোনো বিশৃঙ্খলাকারীকে আমরা সামান্যতম ছাড় দেব না। এবং আমরা আপনাদের বারবার আশ্বস্ত করছি যে আমার তরফ থেকে, আমার কিন্তু ডিএসপি নামক একটি সংস্থা আছে, আপনারা জানেন, ডিএসপি মানে এসপি মানে স্পেশাল ব্রাঞ্চ, ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ, ডিএসপি। এই সংস্থার মাধ্যমে কিন্তু আমি জেলার সকল গোয়েন্দার তথ্য সংগ্রহ করে থাকি এবং রিটেন তথ্য প্রতিদিন আমার কাছে আসে। থানার প্রতিনিধি থাকে, এই প্রতিনিধিগুলো প্রত্যেক থানার প্রতিনিধি থাকে, 2জন 3জন বা তারও বেশি থাকে, কম বেশি থাকে। তার মাধ্যমে আমার জেলায় আসে। জেলার আমার একটি টিম আছে যারা এগুলি আবার করে, চেক ব্যাক করে, কাউন্টার চেক করে। তারপরে এদের তথ্যগুলো আমি পাই। আমার সঙ্গে কাজ করে আরো কয়েকটি গোয়েন্দা সংস্থা আছে, এনএসআই, ডিজিএফআই, তাদের মাধ্যমে আমরা তথ্য পাই। আমরা সার্বিকভাবে বিভিন্ন বিষয়ে মনিটরিং করছি, আমরা এগুলো অ্যাসেসমেন্ট করছি। নির্বাচন আপনাদের, নির্বাচন এই এলাকার মানুষের, নির্বাচন এই জাতি। আপনারা জানেন যে আমরা অনেক রক্তের বিনিময়ে এই দেশটি পেয়েছি, অনেক ত্যাগের বিনিময়ে দেশটি পেয়েছি। দেশটি কিন্তু আপনার সবাই। আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম। সেই বৈষম্য থেকে আমরা বেরিয়ে আসবার জন্যই কিন্তু স্বাধীনতা যুদ্ধে আমাদের পূর্বপুরুষরা অংশগ্রহণ করেছিলেন, রক্ত দিয়েছেন, এই দেশটি অর্জন করেছি আমরা। তারপর বিভিন্ন সময় আমরা স্বৈরশাসনের অন্তর্ভুক্ত হয়েছি, স্বৈরশাসিত পেয়েছি। তখন আমাদের দেশের মানুষ কিন্তু তার প্রতিবাদ করেছে একটি নিরপেক্ষ, একটি সুন্দর, বসবাসযোগ্য এবং বৈষম্যের সমাজ পাওয়ার জন্য। সেরকমই কিন্তু প্রেক্ষাপট চলছে। আমরা দীর্ঘদিন, আপনাদের কথা উঠে এসেছে, দীর্ঘদিন কিন্তু আমরা ভালোভাবে ভোট দিতে পারিনি, আপনারা ভোট দিতে পারেনি। নির্বাচন আইন একটি সুন্দর সুযোগ এসেছে, নির্বাচন আপনারা করবেন। আপনারা কাদাছড়াছড়ি করবেন না, একজন শ্রদ্ধাশীল থাকবে। আমি অনুরোধ করব আপনারা সবাই মিলে, আপনাদের সবার হাজার হাজার কর্মী আছে, আপনারা সবাই মিলে যদি মাঠে থাকেন তাহলে দুষ্কৃতিকারীর সংখ্যা কিন্তু কম থাকে। 1জন 2জন 5জন অপরাধী থাকে সমাজে, অধিকাংশ মানুষ ভালো থাকে। আমি বিশ্বাস করি এই সমাজের, এই দেশের মানে 90%-এর বেশি মানুষ ভালো, 5% মানুষ খারাপ থাকে, অপরাধের দিকে ঝুঁকে থাকে। তা আপনারা সবাই মিলে যদি দৃঢ়ভাবে, শক্তভাবে একে অন্যের হাত ধরে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই যে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই, আমরা যারা অস্ত্রবাদী করতে চায়, যারা অপরাধ করতে চায়, অন্যান্য যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদেরকে আমরা প্রতিহত করবো, সবাই মিলে কাজ করবো। আপনারা একজন যদি একজনকে দোষারোপ করি তাহলে আলটিমেটলি সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারবো না। আমি আপনাদের অনুরোধ করবো পুলিশ সুপার হিসেবে, আপনারা স্পেসিফিক ইনফরমেশন, বিশেষ করে যারা বিভিন্ন ক্যান্ডিডেট আছেন, যারা বিভিন্ন দলকে প্রতিনিধিত্ব করছেন, নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমি ওনাদেরকে অনুরোধ করবো আপনারা স্পেসিফিক তথ্য আমাকে দিন। আপনারা যারা নির্বাচন বানচাল করবার জন্য ষড়যন্ত্র করছে, অন্য যে কোনো আইনশৃঙ্খলা বিঘ্ন করবার যদি কোনো তথ্য থাকে, আমরা ভাষাভাষার কথা যদি বলি যে নির্বাচন নিয়ে শঙ্কা আছে, সন্দেহ আছে, আমরা কিন্তু আমাদের মেকানিজম নিয়ে কাজ করছি। আমার গোয়েন্দা সংস্থা কাজ করছে, আমার পুলিশের গোয়েন্দা সংস্থা কাজ করছে, আমার ডিবি কাজ করছে, আমার থানা কাজ করছে। পাশাপাশি আপনারা কিন্তু প্রতিনিধিত্ব করছেন, এই এলাকার সন্তান,
আপনারা দয়া করে আপনাদের কাছে যদি তথ্য থাকে, ডেফিনেটলি তথ্য আছে, আপনারা যদি মনে করেন যে এই কর্নার থেকে সংখ্যা আছে, এই কর্নার থেকে সংখ্যা আছে, এরা নির্বাচন বানচাল করবার জন্য ষড়যন্ত্র করছে, বা স্পেসিফিক ইনফরমেশন যদি থাকে, সেটা ইলিগাল আর্মস হোক, অন্য যে কোনো বিষয় যদি থাকে, আপনারা দয়া করে আমাকে সরাসরি কল দেবেন। প্রয়োজন আমার অফিসে আমি আপনাদের ইনভাইট করলাম। আপনারা যারা ক্যান্ডিডেট আছেন, আপনারা যদি ডিজায়ার করেন, আমি আপনাদের সবাইকে নিয়ে একদিন চা খাবো, চা খাওয়ার দাওয়াত দিতে চাই। আপনারা সবাই আসুন, আপনাদের কি কি সমস্যা আছে আমাকে বলুন। আমি এবং জনগণের সাথে যে আমরা আছি, এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেট্রোল অলরেডি কি পরিমাণ বাড়ানো হয়েছে। জাস্ট আগামী সপ্তাহ থেকে এই পেট্রোল দেখবেন 3 গুণের উপরে বেড়ে যাবে, এবং প্রত্যেকটা ভোট কেন্দ্র আমরা এমনভাবে কাভার করবো যাতে কোয়ার্টার পর্যন্ত যাতে আসতে না হয়। ওখানে আমরা এমনভাবে ডেভেলপমেন্ট রাখবো যেখান থেকে সাধারণ জনগণ আমাদেরকে রিচ করতে পারবে। এছাড়াও আপনারা জানেন যে হচ্ছে ডিজাস্টার যে হেডকোয়ার্টারগুলো আছে অথবা কন্ডিশন হেডকোয়ার্টার আছে, সেই নাম্বারগুলো কিন্তু সবার কাছে আছে এবং বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। যদি কোনো ধরনের আপনাদের কোনো ধরনের এই ধরনের সমস্যা থাকে বা আপনারা মনে করেন যে সামনে সমস্যা আসতে যাচ্ছে ভোটকে উদ্দেশ্য করে, সাথে সাথে আমাদেরকে ট্যাগিং ইনফর্ম করতে হবে। এবং আমরা এগুলো আপনাদেরকে জানাতে চাই, আমাদের নৌবাহিনী যেমন সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আছে, সাধারণ জনগণের সাথেও আছে। এবং আমরা যেভাবেই হোক এই আসন্ন নির্বাচনকে শুধু সুস্থ না, উৎসবমুখর করার জন্য যা করতে হবে সেটাই আমরা করবো, এবং উইল নট স্পেয়ার এনিওয়ান যারা এটা এগেইনস্টে যাবে। সেটুকুই বলে আপনাদের সকলকে ধন্যবাদ।